দিনটা ছিল এপ্রিলের 12 তারিখ 2024। আমি আর আমার বান্ধবী বৃষ্টি রাস্তার পাশে দাঁড়িয়ে তালের রস খাচ্ছি। বান্ধবীর সাথে আজকে ঘুরতে বের হয়েছিলাম। তো আজকে আমাদের প্ল্যান ছিল যে আমরা মাইকেল মধুসূদন দত্তের বাসায় যাব। তো যেতে যেতে একটা রাস্তায় একটা মসজিদের সামনে এসে আমি উপস্থিত হলাম। এই সেই মসজিদ যেখানে কিনা কবি ফার্সি ভাষা শিখতেন। অনেকে জায়গাটা চিনে না, তো যারা এখানে আসতে চান তারা ওই গ্রামের কাউকে জিজ্ঞাসা করলে রাস্তাটার কথা বলে দেবে। তো আমি এখানে এসে কয়েকটা ছবি তুলেছিলাম, বৃষ্টিকে বললাম কয়েকটা ছবি তুলে দাও। সো ছবি তুলে দিচ্ছিল, আমি এখানে দাঁড়িয়ে পোজ দিচ্ছিলাম। তো এখান থেকে খুব ভালো ছবি আসে আর মসজিদটা খুবই সুন্দর। 60 গম্বুজ মসজিদের একটা ফিল পাওয়া যায় এখানে দাঁড়ালে। প্রচণ্ড গরম ছিল, তো আমরা ছাউনিতে বসে আইসক্রিম খাচ্ছিলাম। তো খাওয়া শেষ করে একটু সাইডে যেয়ে দেখলাম যে ওখানে ফজিলতপূর্ণ আলোচনা চলছে। রমজান মাস শেষ, কিন্তু এদের এখনো কাজ শেষ হয়নি। ফজিলতপূর্ণ আলোচনার কাজ হচ্ছে। ওরে বাবা কেলাও কি করে এরকম করে দাঁত দেখা যাচ্ছে না তো। আমি ওর সাথে দুষ্টামি করছিলাম, শয়তানি করছিলাম, ভিডিও করতেছি। সবাই প্রেম করছিল, আমরা বসে বসে চিপস খাচ্ছিলাম। ইনাকে নিয়ে কিছু বলা যায়, ইনি আমার খুবই কাছের একজন বান্ধবী, খুবই ভালো একটা মেয়ে। আর অনেকে মনে করেন যে ছেলে মেয়ের মধ্যে ফ্রেন্ডশিপটা সম্ভব নয়, বাট এটা মোটেই ঠিক কথা নয়। আমরা খুবই ভালো বন্ধু, শুধুই বন্ধু। ডকুমেন্ট হিসেবে রেখে দিলাম ভিডিওটা। এই মেয়ে মানুষ যেখানে যায় সেখানে মেকআপ নিয়ে যায়, কি কাহিনি! এমনি তো দেখতে সুন্দর, তারপরে আবার এই মেকআপ টেকআপ ঠোঁটে লিপস্টিক দেওয়ার কী দরকার ছিল? যাই হোক, মেয়েটাকে সুন্দর লাগছিল। তারপর আমরা টিকিট কেটে ভিতরে যাচ্ছিলাম মাইকেল মধুসূদন দত্তের বাসায়। তো 20 টাকা করে জনপ্রতি টিকিট নিয়েছে। তো ভিতরের ইন্টেরিয়র বলেন বা হচ্ছে সেই যুগের এত সুন্দর বাড়ি স্থাপনা, জাস্ট বলার বাইরে ছিল। আমি ওর ভিডিও করে দিচ্ছিলাম, ছবি তুলে দিচ্ছিলাম। আমি অনেক ভালো ছবি তুলি, আর সেদিনকে ওর খুব ভালো ভালো ছবি তুলেছিলাম। কবি একান্নবর্তী পরিবারে ছিলেন। ওর চাচা চাচিরা বা বিভিন্ন জ্যাঠারা সবাই একসাথে একই বাড়িতে বসবাস করতেন। এটা ছিল কবির চাচার বাড়ি, আর ওই সময়ে সবথেকে প্রভাবশালী বাড়ি ছিল কবির বাড়ি। অনেক এরিয়া নিয়ে এই জায়গাটা অবস্থিত। খুবই শান্ত, নিরীহ, চুপচাপ একটা মেয়ে বৃষ্টি। আমি প্রচুর কথা বলি আর ও চুপচাপ করে আমার কথা শোনে, আর খুবই লাজুক টাইপের একটা মেয়ে। মাঝে মাঝে মনে হচ্ছিল ও ব্লগার আর আমি হচ্ছে ওর ক্যামেরাম্যান। যাই হোক, বান্ধবী বলে কথা। আপনারা যারা কবির বাড়িতে এসেছেন তারা অবশ্যই জানেন যে জায়গাটা কত সুন্দর করে গোছানো, আর খুব সুন্দর একটা পরিবেশ এখানে। বিকেল গড়িয়ে এসেছে, বাসায় যাওয়ার আগে ওকে বললাম যে একটা ভিডিও করে দাও। সো একটা ভিডিও করে দিল। তো আশেপাশে ভিডিও করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমার অন্যতম একটা পছন্দের জায়গা এটা। আমি এখানে আসলে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি, আশেপাশের সৌন্দর্য উপভোগ করি, আর খুবই সুন্দর জায়গাটা। তারপর এখানে বৃষ্টি বানুকে একটা ভিডিও করে দিচ্ছিলাম, জায়গাটা খুব সুন্দর ছিল বলে। তারপর আমিও দাঁড়িয়ে একটা ভিডিও করে নিলাম, জায়গাটা খুবই ভালো লাগছিল। ফোনের থেকে সরাসরি জায়গাটার খুব সুন্দর একটা ভিউ আসছিল, অনেক বাতাস ছিল। তারপর ঘোরাঘুরি শেষ করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। দিনটা খুবই ভালো ছিল। আমরা দুজনকে খুবই সম্মান করি, আর সেই সম্মানের থেকে আমরা পরস্পরকে আপনি বলে সম্বোধন করি। আর প্রত্যেকটা বন্ধুত্বের সম্পর্ক এমন হওয়া উচিত, সম্পর্কটা সবসময় সম্মানের এবং ভালোবাসার হওয়া উচিত, আমাদের মধ্যে যেটা রয়েছে। আশা করি এভাবে আমরা বন্ধুত্বটাকে টিকিয়ে রাখবো। এই ছবিটা আমার সব থেকে পছন্দের, আমার আর ওর। সেদিনকে খুবই ভালো ছবি উঠেছিল, আর এই ছবিগুলো সারা জীবনের মেমোরি হয়ে থাকবে আমার কাছে। আর অবশেষে বন্ধুত্ব বেঁচে থাক।